আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। এ মোমেন্টে আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা মাদ্রিদ ভিত্তিক একটা টুইটার প্ল্যাটফর্মের একটা জরিপের ফলাফল এবং তারা দাবি করছে যে ব্যালন ডিওর ২০২৪-এর বর্তমান সময়ে সম্ভাবনা যদি কোনো একটা র্যাঙ্কিং করা হয়, অর্থাৎ অ্যাজ থিং স্ট্যান্ডস এখন পর্যন্ত ওভারঅল আপডেটের ভিত্তিতে এই টাইপের একটা র্যাঙ্কিং সাজানো যায় এবং এটাকে আমি জাস্ট একটা রেফারেন্স হিসেবে বলছি, আমি মোটেও বলছি না যে এটাই অ্যাকচুয়াল ভোটিং এবং এটাকে অনেক বেশি করে বা অন্ধের মতো বিশ্বাস করতে হবে। আপনারা অবশ্যই আপনাদের কথা বলতে পারেন, তবে এটাকে একটা উদাহরণ হিসেবে সেট করে কয়েকজন প্লেয়ার সম্পর্কে একটু আলোচনা করতে চাই এবং ব্যালন ডিওরের পক্ষে কোন কোন ফ্যাক্টরগুলো আসলে এই প্লেয়ারদের বেলায় অনেক বেশি করে ক্রুশাল হবে সেই জিনিসটাই মূলত আলোচনার বিষয়। এই লিস্টে এখন পর্যন্ত জুড বেলিংহামকে সকলে উপরে রাখছেন এবং ওভারঅল পুরো সিজনের পারফরমেন্সে জুড বেলিংহাম যে পজিশনে খেলেছেন সে জায়গা থেকে তার সম্ভাবনা অনেকটুকু থাকবে, যদিও অনেকে এই জিনিসটা দাবি করতে পারেন যে কোয়ার্টার ফাইনালে 2 লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে জুড বেলিংহামের পারফরমেন্সটা আর যাই হোক ব্যালন ডিওর লেভেলের ছিল না। এবং একই সঙ্গে এই ফ্যাক্টরটা মনে রাখা উচিত যে জুড বেলিংহাম মূলত একজন মিডফিল্ডার, প্রতি ম্যাচে তিনি গোল পাবেন না। গোলের ফ্যাক্টরটা জুড বেলিংহামের ক্ষেত্রে অত বেশি অ্যাক্টিভেটেড হবে না যেটা আসলে হ্যারি কেন কিংবা এমবাপে হল্যান্ডের ক্ষেত্রে হবে। তারপরও জুড বেলিংহামের সম্ভাবনা আছে, সামনে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সম্ভাবনা আছে, এরপর ইংল্যান্ডে ফিরে গিয়ে এবার ইংলিশ এই দলটা সত্যিকার অর্থে ফেভারিট একটা দল হিসেবে ইউরোতে যাবে। সো জুড বেলিংহামের যে বড় রকমের একটা সম্ভাবনা আছে সে জিনিসটা আমি বলে দিলাম এবং একমত এখানে র্যাঙ্কিংয়ে উপর নিচ হতে পারে, তবে সম্ভাবনার ব্যাপারে একমত। একই সঙ্গে এই জিনিসটা বলছি ওই প্লেয়ারদেরকে আসলে অনেক বেশি করে আলোচনায় রাখতে চাই যে প্লেয়ারদের দুটো অপরচুনিটি আছে, ক্লাবের পাশাপাশি জাতীয় দল অপরচুনিটি আছে এবং এই ক্যাটাগরিতে কিলিয়ান এমবাপে এমন একজন প্লেয়ার যাকে ঘিরে আপনার সবসময় আলোচনা করতেই হবে। পিএসজির জার্সিতে সেমিতে ওঠার পথে কিলিয়ান এমবাপে সব মিলে 3টা গোল করেছেন 2 লেগ মিলিয়ে, তবে এখনো ভেরি বেস্ট পারফরমেন্স আমরা দেখিনি। সেমিফাইনাল ফাইনালে দিতে পারলে এবং এরপরে এমবাপের কিন্তু ইউরোতে সম্ভাবনা আছে। ইউরোতে ফ্রান্স তো অনেকের চোখে ফেভারিট একটা দল। সো কিলিয়ান এমবাপে এমন একজন প্লেয়ার এ মোমেন্টে বাজির দর সব গ্রাউন্ড মিলিয়ে তার পক্ষে বেশি থাকার কথা বলে আমার কাছে মনে হয় মাদ্রিদ ভিত্তিক এই মিডিয়াতে হয়তোবা বেলিংহামকে এগিয়ে রাখা হয়েছে, তবে কিলিয়ান এমবাপে হয়তোবা অন্য যে কোনো একটা জরিপ হলে সেখানে আরেকটু বেশি ব্যবধানে এগিয়ে থাকতেই পারেন। হ্যারি কেনের এখনও চান্সেস আছে এবং চান্সেসটা বায়ার্ন মিউনিখকে টিকিয়ে রেখেছে। বায়ার্ন যদি চ্যাম্পিয়ন্স লিগে ভালো কিছু করতে পারে, হ্যারি কেন যদি সেখানে ভালো করতে পারেন অ্যান্ড অ্যাগেন ইউরোতে যদি ভালো করতে পারেন, হ্যারি কেনের অবশ্য সম্ভাবনা থাকবে। তবে এখন পর্যন্ত সাম্প্রতিক পারফরমেন্সের প্রেক্ষিতে কিছুটা হলেও আলাপ হ্যারি কেনের ব্যাপারে যে কমে গিয়েছে এটাও সত্য একটা ব্যাপার। এই লিস্টটাতে এর্লিং হল্যান্ড আছেন, থাকবেন, তবে আমার কাছে মনে হয় এর্লিং হল্যান্ডের চেয়েও ফিল ফোডেন ওভারঅল তার পারফরমেন্সের মাধ্যমে এমনকি গোল স্কোরিং রেশিও ইম্পর্টেন্ট ম্যাচে কাউন্ট করলে সেই রেশিওতেও খুব একটা বেশি পিছিয়ে থাকবেন না এর্লিং হল্যান্ডের চেয়ে। এবং হল্যান্ডের যেহেতু নরওয়ের জার্সিতে তেমন অভাবনীয় কোনো কিছু করার সম্ভাবনা নেই, ম্যানচেস্টার সিটির সামনে ইপিএল, এফএ কাপ একাধিক ট্রফি জয়ের সুযোগ থাকলেও হল্যান্ড এ মোমেন্টে যে টাইপের পারফর্মগুলো করছেন আমার কাছে মনে হয় এখন পর্যন্ত ব্যালন ডিওর লেভেলের না। অনেকে দ্বিমত প্রকাশ করতে পারেন, তবে আমি এটাই মনে করছি। লিওনেল মেসি এখানে একেবারে ব্যতিক্রমী একজন ফুটবলার। ইন্টার মায়ামি যে টাইপের ফুটবল খেলছে, দলের যে অবস্থা, ইন্টার মায়ামিতে লিওনেল মেসি আরও একটা অভাবনীয় লিগস কাপের মতো সময় কাটালেও আসলে ইন্টার মায়ামি কতটুকু কি করতে পারবে সেটা জানি না, তবে লিওনেল মেসির জাতীয় দলে ইম্প্যাক্টটাই এতটা বিশাল এবং কোপা আমেরিকাতে আসলেই লিওনেল মেসির সামনে একটা সুযোগ আছে। ব্যালন ডিওরে লিওনেল মেসিকে আপনার রাখতেই হবে, না চাইলেও রাখতে হবে। 8টা ব্যালন ডিওরের পরেও যে কোনো লিস্টে, এমনকি মাদ্রিদ ভিত্তিক প্ল্যাটফর্মগুলোর লিস্টেও কিন্তু লিওনেল মেসিকে রাখা হচ্ছে। রাখার কারণ একটাই, এখনও দল যাই করুক না কেন মাঠের মধ্যে লিওনেল মেসি ক্লাব ফুটবলে যা যা করছেন এবং খুবই ইম্পর্টেন্টলি আর্জেন্টিনা জার্সিতে লিওনেল মেসির যে প্রভাব, সে প্রভাবটার কারণে ব্যালন লিস্টে তিনি থাকবেন, কোপা আমেরিকার সম্ভাবনার জন্যই থাকবেন। একইভাবে অনেকেই ক্রিস্টিয়ানো রোনালদোকে ইউরোর জন্য রাখতে পারেন, এই লিস্টে না হলেও যে কোনো সময় চলে আসতে পারেন যদি ইউরোতে সত্যিকার অর্থে ক্যারিয়ারের অন্যতম সেরা একটা পারফরমেন্স আসলে দিতে পারেন। তবে আপাত দৃষ্টিতে এই প্লেয়ারদেরকে মনে হচ্ছে আগামী ব্যালনের জন্য ফেভারিট। এদের মধ্যে আপনার চোখে কে আলটিমেট ফেভারিট তেমন একজনের নাম অবশ্যই জানাবেন।